বিশাল জোরে বৃষ্টি এলো, দেখে মনে হচ্ছে থামস আপ, বাট এটা একদমই থামস আপ বা কোক টাইপের কিছুই নয়, যেটা পুরো একদম আসার সময় পুরো ঘেটে হয়ে গেছে। স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি। এখন পচা ডিম বেরোলে প্রচুর গায়ে লাগে। হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমি এই দুদিন হলো কাজে যাচ্ছি। আমাকে কাজে বেরোতে হবে, তার আগে আমার দুপুরের জন্য যা যা রান্নাবান্না, মানে যা যা খাবো আমি সেগুলোকে রান্নাবান্না করতে হবে। মা সকাল উঠে সবই গুছিয়ে রেখে দিয়েছে, মানে কেটে কুটে যা যা পেস্ট করা সেগুলো সব করে রেখে দিয়েছে। আজকে বেশি রান্না করব না, কারণ আজকে আমাকে শ্যাম্পু করতে হবে। ভেবেছিলাম কালকে কাজ থেকে ফিরে শ্যাম্পু করে নেব, কিন্তু সেটা করার মতো এনার্জি দেয়নি শরীরে, তাই আর শ্যাম্পু কালকে রাতে করা হয়নি। আজকে সকালে শ্যাম্পু করব, তাই আজকে বেশি রান্না একদমই করব না। ভাত মা করেছে, থানকুনি পাতাটাই মাই পেস্ট করে রেখে দিয়েছে, শুধু আমি ডিমের ঝোল করব। ডিমের ঝোল করে ওটাই আজকে নিয়ে চলে যাব। তো চলো, এখন আমি কি কি করছি, কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার ভাত করা হয়ে গেছে, মা ভাতের ফ্যান এখন নিয়ে ঝেড়ে নিচ্ছে আর কি। তো ভাত শেষ, এদিকে মা আলু সেদ্ধ করে রেখে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আলু সেদ্ধ করো তোমার? আর এটা হলো ডিম সেদ্ধ। আচ্ছা, আলু সেদ্ধ করার নেই, মানে এটা আলুটা কাটাই আছে। আমি ভেবেছি হয়তো সেদ্ধ করা রয়েছে, যেহেতু এই ছাগনিটা রয়েছে তাই ভেবেছি। তো চলো এখন তাড়াতাড়ি করে করতে হবে, নাহলে আবার অনেকটাই লেট হয়ে যাবে। এখানে এই যে রয়েছে থানকুনি পাতা বাটা, এটা মনে একটু গরম করতে হবে, করলে রান্না হয়ে যাবে। আজকের মতো রান্না একটুখানি আছে। এবার আমি ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নেব। গরম জলেই আছে, তাই জলটাকে ফেলে ডিম সেদ্ধটাকে ছাড়িয়ে নিই। আমার এখানে ডিম ছাড়ানো হয়ে গেছে, আর একটা ডিম পচা বেরিয়েছে, মানে এটা নষ্ট হয়ে গেছে ডিমটা। এখন পচা ডিম বেরোলে প্রচুর গায়ে লাগে, ডিমের দাম এখন প্রচুর। যাই হোক, এই কটা ভালো বেরিয়েছে, আর খারাপ বেরোয়নি। এটা কি খারাপ? না না, এটা ভালো। যাই হোক, একটা খারাপ বেরিয়েছে, আরগুলো ভালো বেরিয়েছে। কড়া বসিয়ে দিয়েছি, তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে পেস্ট করা আছে, আর তার সাথে এখানে পেঁয়াজও কাটা রয়েছে। আলু তো আগেই বললাম কাটা রয়েছে। এবার রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর বাইরে সারাক্ষণ বৃষ্টি চলছে, মানে কিছু বলার নেই। আর বৃষ্টি পড়লেই কাজে বেরোনোর সময় খুব খুব অসুবিধা হয়। আবার দেখি কালকে মতো যদি আজকেও বৃষ্টি থেমে যায় তাহলে ভালো হয়, তাহলে বৃষ্টি পড়লে যেতে যেতে আর্ধেক ভিজে যাবো। না হলে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই জল দিয়েছি, কারণ শুধু ডিমের ঝোল দিয়ে আজকে ভাত হবে। তার সঙ্গে যেটা করব সেটা হলো তেল দিয়ে দিয়েছি, কারণ আমি ডিমগুলো ভাজতে ভুলে গেছি। ডিমগুলো ভেজে নেব, হলুদ নুন মাখিয়ে নিয়েছি, ডিমগুলো ছেড়ে দেবো। আমি ডিম ভাজতে ভুলে গেছিলাম, তাই আগে এখানে ডিমটা ভেজে নেবো, তারপর ডিমের ঝোলে ডিমটা দিয়ে দেবো। ডিম মানে ঝোল ফুটে গেলে তারপর ডিমগুলো ওতে দিয়ে দেবো। স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি। এবার খাবারগুলো খাবো। না খেয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ আমি জানি এখন যদি খেয়ে স্নান করতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, তাই জন্য আমি আগে স্নানটা করে নিলাম। এবার খাবো, সময় আছে, খুব বেশি সময় নেই, তাই এখন তাড়াতাড়ি করে এগুলো খেয়ে নেব। আমি চলে এসেছি, আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে শ্যাম্পু ট্যাম্পু করে তখন তো দেখালে আমি শ্যাম্পু করেই বসেছিলাম। এবার খেতে খেতে লেট হয়ে গেছে। ট্রেন, মানে আর 2 মিনিট লেট করলে ট্রেন চলে যেত। আমার অফিস চলে আসছে, আমি হাঁপিয়েও গেছি আজকে। আমি এসেই আগে খাবারগুলো বার করে নিই। এই যে ডিম, ভাত, এটা কোনটা, এই দেখো থানকুনি পাতা বাটা, যেটা পুরো একদম আসার সময় পুরো ঘেটে হয়ে গেছে। আর এতে শশা কাটা রয়েছে। আজকে টিফিন, মানে টিফিন না, দুপুরে লাঞ্চ আমি নিয়ে এসেছি। কাজের এখানে চলে এসেছি, এসেই ফার্স্ট আমি যেটা করবো বা যেটা খেয়ে থাকি সেটা হলো এটা। দেখে মনে হচ্ছে থামস আপ, বাট এটা একদমই থামস আপ বা কোক টাইপের কিছুই নয়। এটা বাড়ি থেকে করে আনি, সেটা খাই। আজ কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, তাও প্রচুর মানে একটা গুমোট গরম হয়ে আছে, মানে ঘামছি, মানে যেহেতু হেঁটে আসি রাস্তাটা মেঘলা হলেও ঘামছি, মানে যে ছাতা নিতে হয়নি সারা রাস্তা। ওয়েদারটা একদম মেঘলা, দেখো বুঝতে পারছো কিনা আমি জানি না, পুরো ওয়েদারটাই মেঘলা। বাট
তাও গরম ভালোই আছে। এখন বাইরে বৃষ্টি পড়ছে, ওয়াও, পাখিগুলোও বসে আছে, ভিজছে ওরাও, আমিও ব্যালকনিতেও দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখছি। এবার বেশ ওয়েদারটা ভালোই লাগছে, রাস্তা পুরো ফাঁকা, গলি সব ফাঁকা। এবার গরমটা কম লাগছে, এখানে দাঁড়িয়েও বেশ ভালোই লাগছে। সকালবেলা যে আসার সময় মানে যখন আসছিলাম বা যখন এখানে এলামও একটা বেশ গুমোট হয়েছিল, গরম ভ্যাবসা টাইপের হয়েছিল, সেটা এবার নেই, এবার ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে এখন বিশাল জোরে বৃষ্টি এলো, মানে বৃষ্টিটা আস্তে আস্তে পড়ছিল, খুব বেশি জোরে ছিল না, এখন বৃষ্টিটা বিশাল জোরে এলো। কি ভালো লাগছে বৃষ্টি দেখতে। আমার অফিস থেকে মানে পাশের বাড়ি বিল্ডিংয়ের ছাদে একটা পায়রা একা একাই ভিজছে মনের দুঃখে। ওর জীবনে প্রচুর দুঃখ, ও একা একা এসে বৃষ্টিতে ভিজছে। এই দেখো কেউ নেই ওর সাথে, ও একাই বসে আছে ছাদে, ওই দেখ মজা পাচ্ছে। সেম টাইম 6টায় বেরোচ্ছি, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা হাতে নিয়েছি, দেখা যাক। আজকে মনে হয় অটো পেতে প্রচুর প্রবলেম হয়ে যাবে, গড়িয়া থেকে অটো পাবো কিনা আমি জানি না, কারণ অটো করেই ফিরবো। অনেকক্ষণ ধরে বৃষ্টি শুরু হয়েছে, মেঘ পুরো কালো হয়ে রয়েছে। দরজা বন্ধ কেন? এটা দরজা বন্ধ, সমস্ত খোলা থাকে, বন্ধ দরজা। আমি খুলতেই পারলাম না, অনেক চেষ্টা করেও খুলতে পারলাম। আসলাম গোটাটা, চলো আগে ছাতাটা খুলে নিয়ে, এখানে বৃষ্টি পড়ছে। রাস্তা ফাঁকা। আমি আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে ভিডিও করা সম্ভব নয়। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।